আসসালামু আলাইকুম এভরিওয়ান, ওয়েলকাম টু এমএস বাংলাদেশি ব্লগ। আশা করছি যে যেখানে আছেন আল্লাহর রহমতে সবাই ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমরাও ভালো আছি। ঈদ মোবারক সবাইকে। আজকে ঈদের দিন আপনাদের সাথে আরও একটি ব্লগ শেয়ার করছি। ঈদের দিন আমরা কি করেছি সব কিছু মিলিয়ে কিন্তু আজকের ব্লগে থাকছে। এবছর আমি আর মীরা মেহেদি পরেছি পার্লার থেকে। তো মেহেদির ডিজাইনগুলো কেমন হয়েছে আমার কাছে তো খুবই ভালো লেগেছে। আপনাদের কাছে যদি ভালো লেগে থাকে অবশ্যই আমাকে কমেন্টের মাধ্যমে জানাবেন। আর কে কোথায় ঈদ করেছেন সেটা তো অবশ্যই আমাকে কমেন্টের মাধ্যমে জানাবেন। আমাদের মেহেদি হাতে পড়েই কিন্তু আমরা অনেক জায়গায় ঘুরেছিলাম। সেই ব্লগটা অবশ্য আপনাদের সাথে অলরেডি শেয়ার করে ফেলেছি। তো ঈদের দিন ভাবলাম আজকে আরও একটি ব্লগ আপনাদের সাথে শেয়ার করি। এখন আমি কিছু এখানে দেখতে পাচ্ছেন বোরকা, তারপর বাচ্চাদের পাঞ্জাবি, আপনাদের ভাইয়ার পাঞ্জাবি, রুমাল সব কিছুই কিন্তু রেডি করে রাখছিলাম। আর এটা ছিল চাঁদ রাতে। আমি রাতে যখন ঘুমোতে যাচ্ছিলাম তখন সব কিছু প্রিপারেশন করে রেখে যাচ্ছি, কারণ সকাল 6টার দিকে ঘুম থেকে উঠে ফজরের নামাজ পড়ে কিন্তু আমরা রওনা হয়ে যাব নামাজের জন্য। তো এখন হলো সকালবেলা, সকাল 6টা বাজে। আমি ঘুম থেকে উঠে আগে রুমটাকে একটু টুকিটাকি গুছিয়ে নিয়েছি যতটুকু সম্ভব। ফজরের নামাজ পড়ে এখন ক্যান্ডেল জ্বালিয়ে নিচ্ছি। ঈদের সকাল বলে কথা, তো বাচ্চাদেরকে ঘুম থেকে উঠাতেই হবে, সবাইকে ডেকে তারপরে এসে আমি ডাইনিংয়ে ক্যান্ডেলটা জ্বালিয়ে নিয়েছি। আর এখানে আমি কিছু খেজুর ধুয়ে পোষা করে নিয়েছি। ঈদের দিন সকালবেলা তো বাচ্চারা খেজুর খেয়ে তারপর নামাজে যাবে। আর আজকে আমরা সবাই মিলে মসজিদে নামাজ পড়তে যাব। আলহামদুলিল্লাহ পরিবারের সবাই মিলে নিয়ত করেছি যে আজকে সকাল সকাল ঘুম থেকে উঠে যাব, একদমই লেট করা যাবে না। তো এই যে বাচ্চারা সবাই ঘুম থেকে উঠে গিয়েছে, মীরা এখন রেডি হচ্ছে। আমি অলরেডি রেডি হয়ে গিয়েছি। এখন সালমানকে বলেছি শালীনকে পাঞ্জাবি পরিয়ে দেওয়ার জন্য। মাশাল্লাহ আমার বাচ্চাদেরকে দেখতে কতই সুন্দর লাগছে। সবাই কিন্তু আমাদের পিক দেখে ভিডিও দেখে মাশাল্লাহ বলে দিবেন। তো শালীন শাওয়ার করে এসে রেডি হয়ে গিয়েছে, এখন সে জুতাগুলো পরে নিচ্ছে। শালীনের পাগড়িটা এখন আপনাদের ভাইয়া বেঁধে দিচ্ছিল। ওরা পাগড়ি একদমই মাথায় রাখতেই পারে না, কতবার ওদের পাগড়ি বাঁধা হয় তারপর কিন্তু আবারও খুলে যায়। তা আমার কাছে মনে হলো এই বছরে আমরা যে জুব্বাগুলো নিয়েছি এগুলোতে বাচ্চাদেরকে ভীষণ কিউট লাগছিল। মাশাল্লাহ অনেক বেশি ভালো লাগছিল সবাইকে। তো সবাই কিন্তু এই বছর জুব্বা পরেছে। আর আমরা কি পরবো সেটা তো অবশ্যই লাস্ট ভিডিওতে দেখতে পাবেন। আমরা নামাজে যাচ্ছি বোরকা পরে, মীরা আর আমি। গতকাল রাতে আমি সব কিছু রেডি করে রেখে দিয়েছিলাম। তো সবাইকে খেজুর খাইয়ে দিয়েছি। আমি খেজুর খাবো না, আমি শুধু পানি খেয়ে নিয়েছি। সকালবেলা আমার ঘুম থেকে উঠে একদমই খেতে ইচ্ছে করে না। প্রথমে আমি 1 পিস খেজুর নিয়েছিলাম, বাট আমি পরবর্তীতে খেতে পারিনি, রেখে দিয়েছিলাম। তো এই যে আমরা সবাই মিলে এখন নামাজের উদ্দেশ্যে রওনা হয়ে গিয়েছি। আমরা চাচ্ছি সবার আগে যে মসজিদে আমরা বসে থাকব, কারণ অনেক লোকজন হয়ে যায়। তা না হলে একটু যদি লেট হয়ে যায় তাহলে আমরা মসজিদে একদমই জায়গা পাবো না। তো সবাই মিলে এখন রওনা হয়ে গেলাম। আর লাইফে এই প্রথমবারই কিন্তু আমি মসজিদে নামাজ পড়তে যাচ্ছি, আমি আর মীরা। তো দুজনেরই কিন্তু প্রথমবার মসজিদে নামাজ পড়া। তো আমরা যাচ্ছি গুলশান বড় মসজিদে নামাজ পড়ার জন্য। তো যাওয়ার সময় আমাদের দারোয়ান চাচাকে ঈদ সালামি দিয়ে দিলাম। ঈদ সালামি তো ওদেরকে সবার আগে দিতে হয়, তো আজকে নামাজে যাওয়ার সময় ওদের ঈদ সালামিটা দিয়ে দিয়েছি। আর আমাদের বাসায় যারা কাজ করে তাদেরকেও ঈদ সালামি দিয়ে দিয়েছি। সবাই তো ছুটিতে চলে গিয়েছে। আর ঈদের এই 1 সপ্তাহ 2 সপ্তাহ ধরে আমার অনেক বেশি কষ্ট হয়ে যাবে কাজকর্ম গুছাতে। আর আজকে হুট করেই কিন্তু নামাজে যাচ্ছি। গতকালকেই প্রিপারেশন নিয়েছি নামাজে যাওয়ার জন্য। আমার রান্নাবাড়া অনেক কিছুই কিন্তু বাসায় এসে তারপর করতে হবে। যাক, তারপরে তো নামাজে আসতে পেরেছি আল্লাহর রহমতে। আমরা সবাই মিলে কিন্তু এখন মসজিদের সামনে চলে এসেছি। আর এই যে আমাদের শালীন, মাশাল্লাহ শালীনকে অনেক বেশি কিউট লাগছিল। সে মসজিদের সামনে দাঁড়িয়ে আছে আপনাদের ভাইয়া সহ। সালমান গিয়েছে গাড়ি পার্কিং করার জন্য, আমিও এখানে দাঁড়িয়ে আছি। আর একটু আগে যদি মসজিদে না আসা হয় তাহলে মসজিদে একদমই জায়গা পাওয়া যাবে না। আর এখানের মসজিদটা খুবই সুন্দর, বিশেষ করে এই খেজুর গাছগুলো এত বেশি সুন্দর ছিল। এগুলো পুরোটা ভিডিও করা যাচ্ছে না যেহেতু অনেক লোকজন হয় এখানে। বাহিরেও কিন্তু নামাজ আদায় করবে আমার কাছে মনে হলো, রাস্তায়ও অনেক লোক হবে। তা আমরা যেহেতু 7টার দিকে মসজিদে চলে এসেছি, নামাজ কিন্তু শুরু হবে 8টায়। তা আপনাদের ভাইয়া বাচ্চাদেরকে নিয়ে এখন মসজিদে যাচ্ছে। আর আমি আর মীরা এখন যাব মহিলাদের স্থানে, যেখানে মহিলারা নামাজ পড়ে ওইখানে আমরা এখন চলে যাব। তো এই যে মহিলারা যেখানে নামাজ পড়ে ওখানে আমরা চলে এসেছি। মাশাল্লাহ মসজিদটা খুবই সুন্দর ছিল। আর নামাজের জায়গা আমার অনেক বেশি পছন্দ হয়েছে। তো আমরা অলরেডি মসজিদে চলে এসেছি। আর এখানে আসার পর আমি 2 রাকাত নফল নামাজ আদায় করে নিয়েছি। আর আস্তে আস্তে করে কিন্তু অনেক লোকজন হয়ে যাচ্ছিল। এই যে মীরা যাচ্ছে এখন ভিতরে।
তা আমরা চেয়েছিলাম সামনে দাঁড়াবো, তো মীরা বলছে না আমরা সবার পিছনে দাঁড়াবো, তাহলে আমরা তাড়াতাড়ি বের হতে পারবো। তো সেজন্য আমরা একটু মিডল স্থানেই বসেছি, মানে পিছনেও না সামনেও না, মিডল স্থানে বসার পর আমরা ভাবলাম যে এখানেই ভালো হবে। তা আমাদেরকে এখানে পানি দিয়েছে খাওয়ার জন্য। আমি বাসা থেকে শুধু পানি খেয়ে এসেছিলাম আর এখানে এসে বসে বসে খুতবা শুনছিলাম। হুজুর খুব সুন্দর সুন্দর স্টোরি বলছিল, আমার কাছে খুবই ভালো লাগছিল। আর 1 ঘন্টা বসে থেকে আমার পায়ের অবস্থা একদমই খারাপ হয়ে গিয়েছে। তা আমি এখানে বসে একটু পানি খেয়ে নিলাম আর আমরা সবাই বসে এখন হুজুর যে বয়ান দিচ্ছে সেগুলো বসে বসে শুনছিলাম। আসলে খুবই ভালো লাগছিল। ৩০ রোজা পার করার পর যখন মসজিদে এসে ঈদের নামাজ আদায় করা হয় অনেক বেশি শান্তি লাগে। আমি তো ভাবছি এখন দেখে প্রতি বছরই কিন্তু আমি মসজিদে এসে নামাজ আদায় করব। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। তো এই যে আমাদের নামাজ এখন শেষ হয়ে গিয়েছে, আমরা সবার সাথে সবাই কথা বলছিলাম, শেখান করছিলাম আর ঈদ মুবারক সবাইকে জানাচ্ছিলাম। তো এই আন্টিটা কিন্তু আমার সাথে পরিচিত হয়ে ওনার এত বেশি ভালো লেগেছে, উনি আমার পাশে বসেই নামাজ আদায় করেছে আর আমাকে বলল তুমি কি সৌদি আরব থেকে এসেছো? আর আমার বাচ্চাদেরকে দেখে বলছে মাশাআল্লাহ তোমার বাচ্চারা অনেক বড় হয়ে গিয়েছে, তোমার বয়স দেখে বোঝাই যাচ্ছে না যে তোমার বাচ্চা এগুলো। তো যাই হোক আন্টির সাথে কথা বলে অনেক ভালো লাগলো। আর এই যে আমাদের নামাজ এখন শেষ হয়ে গিয়েছে, মীরা এখন বেরিয়ে আসতেছে। তো অনেক বেশি ভালো লেগেছে আসলে নামাজ পড়তে এসে, অনেকেই এসেছে এখানে। আমি ভাবলাম যে মসজিদে নামাজ পড়বে মহিলারা আসবে কি না। মালয়েশিয়াতে অবশ্যই পড়া হয় কিন্তু বাংলাদেশে প্রথমবার, আমি আর কখনোই দেখিনি এরকম। তো আমার কাছে খুবই ভালো লেগেছে। আর এই যে শালিনে মসজিদের ভিতরে সালমান একটু ভিডিও করে এনেছিল, সেগুলো আমি অ্যাড করে দিয়েছি। তো ওরা নামাজ আদায় করার পর তারপর সবার লাস্টে ওরা বেরিয়েছে, কারণ আগে থেকে ওরা বেরোতে চাচ্ছে না, এত বেশি ভিড় হয়েছে আর অনেক লোকজন কিন্তু হয়েছিল। তো সেজন্য আপনাদের ভাইয়া বাচ্চাদেরকে নিয়ে সবার লাস্টেই বেরিয়ে এসেছে। তো আমরা যেহেতু পিছনে বসেছি সেজন্য আমরা একটু আগে বেরোতে পেরেছি, তা না হলে আমাদেরও কিন্তু অনেক কষ্ট হয়ে যেত বের হতে। তো আমি আর মীরা সেখানে দাঁড়িয়ে আছি, আপনাদের ভাইয়া কখন তাদেরকে নিয়ে বের হবে ওই যে লক্ষ্য করলে বুঝতে পারবেন, তারা কিন্তু এখন নেমে আসতেছে। শালীন, সালমান, তারপর আপনাদের ভাইয়া, ওরা সব সময় নামাজের পরেই কিন্তু বের হয়, যেহেতু অনেক লোকজন হয়েছে, বাহিরেও কিন্তু প্রচুর লোক হয়েছিল। আমরা যেহেতু আগে ভিতরে ঢুকে গিয়েছি সেজন্য আমরা আর বুঝতেই পারিনি যে এত লোকজন হয়েছে, এখন বুঝতে পারছি যে কত লোকজন এখানে হয়েছে। তো সবাই নামাজ পড়তে এসে অনেক বেশি আনন্দ করছিল। আর আপনাদের ভাইয়া, সালমান, শালীন ওরা যখন এখানে নামাজে এসেছে তো ওদেরকে অনেকেই জিজ্ঞেস করেছে তোমরা কি আরাবিয়ান লোক নাকি। তো বাচ্চাদের নামাজ শেষ হয়ে গিয়েছে, ওদের সাথে সালাম নিলাম, আপনাদের ভাইয়ার সাথেও সালাম নিলাম। আর শালীনকে আমি খুঁজতেছি, ও আসতে একটু লেট করছে। তো সবাই কিন্তু এভাবে মালয়েশিয়াতে সালাম নেয়, তো সেটাই আমি করলাম, বাচ্চাদেরকে এটাই শিখিয়েছি, সবসময় এভাবে ওরা সালাম করে সেই ছোট থেকেই। তো বাচ্চাদেরকে জিজ্ঞেস করেছে, মসজিদে একজন লোক এসে আরবিতে কথা বলেছে যে তোমরা আরবিয়ান দেশ থেকে এসেছো নাকি। ওরা তো হাসতেছিল যে না আমরা বাঙালি, ওরা কিন্তু একদমই বিশ্বাস যায়নি যে আমার বাচ্চারা বাঙালি। তো ওদের সাথে নাকি আরবিতে কথা বলেছে, আপনাদের ভাইয়ার সাথেও আরবিতে কথা বলেছে। আর আমাকে তো ওই আন্টিটা জিজ্ঞেস করেছে যে তুমি কি সৌদি আরব থেকে এসেছো নাকি। আমাদের পোশাক দেখে সবাই একটু অন্যরকম ভেবেছে আমাদেরকে, তা আলহামদুলিল্লাহ আমাদের সবাইকে অনেক বেশি সুন্দর লাগছিল, সবাই বলছিল। আর আপনারাও কমেন্টের মাধ্যমে জানাবেন যে আমাদের সবাইকে কেমন লেগেছে, আর অবশ্যই কিন্তু মাশাআল্লাহ বলবেন। তো নামাজ শেষে বাচ্চাদেরকে মিষ্টির দোকানে নিয়ে এসেছি, ওরা এখানে এসে কুকিজ খেতে চাচ্ছিল, এই কুকিজটা নাকি ওদের কাছে অনেক বেশি ভালো লেগেছে। তো ওদেরকে কুকিজ খাইয়ে নিলাম আর কিছু মিষ্টি জাতীয় খাবার কিনে নিলাম। বাসায় যেহেতু আমাকে রান্নাবাড়া সব কিছু গুছাতে হবে, আর অন্য সময় তো আমি নামাজে যাইনি, বাসায় সব কিছু গুছিয়ে নিয়েছি, সেজন্য আমার সময়টা বেশি লাগেনি। বাট আজকে বাসায় আস্তে আস্তে 10টা বেজে গিয়েছে, আমি কখন নাস্তা বানাবো কখন রান্না করব আমি কিছুই বুঝতেছি না। গতকালকে অবশ্য আমি খাসির মাংস ম্যারিনেট করে রেখে দিয়েছিলাম, দেখি সেটাকে কি রান্না করা যায়, বিরিয়ানি করতে পারি, তা না হলে মাটন রেজালাও রান্না করতে পারি। তো বাসায় এসে বিছানাটা গুছিয়ে নিয়েছি, বিছানা না গুছালে তো আমার কাছে ভালো লাগবে না, সেজন্য বেডশিটটা একটু চেঞ্জ করে নিয়েছি। প্রথমে আমার রুমটা আমি গুছিয়ে তারপর রান্না করে এসেছি। এসে আমি এক চুলায় সেমাই বসিয়ে দিয়েছি, আর এক চুলায় যে মাটনটা আমি গতকালকে ম্যারিনেট করে ফ্রিজে রেখে দিয়েছিলাম সেটা বসিয়ে দিয়েছি। তো বাচ্চাদের বললাম বিরিয়ানি রান্না করব না, আমি চিকেন রোস্ট আর মাটন রেজালা করি, ডিম করি, সাথে এটা দিয়ে খাওয়া হয়ে যাবে, আর সাদা পোলাও রান্না করব। তো ওরা বললো ঠিক আছে তাহলে এভাবেই করো, তাড়াতাড়ি হয়ে যাবে। আর এখানে আমি নিয়েছি কিছু বাদাম ব্লেন্ড করে নিয়েছি, সেটা এখন দিয়ে দিচ্ছি। আর মাটন রেজালার মধ্যে কিন্তু বেশি পরিমাণে কাঁচা বাদামটা ব্লেন্ড করে দিলে সেটা খেতে ভীষণ ভালো লাগে।
তা আমি একটু বেশি পরিমাণে ব্লেন্ড করে দিয়েছি কাঁচা বাদাম। আর এখানে আমি ঘিয়ে ভাজা সেমাই রান্না করব এখন। আমার লাইফে এই প্রথমবার আমার রান্না বাড়া এত দেরি হয়েছে। কখনোই কিন্তু আমার রান্না বাড়া এত দেরি হয়নি। সকাল ৬টা ৭টার দিকে কিন্তু আমার সব কিছু রান্না বাড়া হয়ে যায়। আপনাদের ভাইয়া বাচ্চাদেরকে নিয়ে নামাজ থেকে এসেই কিন্তু তারা খাবার টেবিলের উপর দেখতে পায়। তো আজকে যেহেতু নামাজে গিয়েছিলাম সেজন্য সব কিছু একটু লেট হয়ে গিয়েছে। আর আসার সময় যে নামাজ পড়ে আসার সময় কিছু মিষ্টি আর কিছু ফ্রুটস কিনে নিয়ে এসেছিলাম, তো সেগুলো এখন একটু ডাইনিংয়ের উপরে গুছিয়ে নিচ্ছি। আর সব সময় আমার কাছে এরকম কালারফুল মিষ্টি লাড্ডু সব কিছু দিয়ে টেবিল গুছাতে আমার ভীষণ ভালো লাগে। সেজন্য আমি যখন এই মিষ্টি দোকানে যাই তখন এক এক প্লেট থেকে এক এক মিষ্টি নিয়ে থাকি। তো আপনাদের ভাইয়া বললো যে 1 কেজি নিয়ে যাও, সেটাই তো হয়। আমি বললাম না, আমি এক একটা মিষ্টি এক এক কালারের নেব, সেটা দেখতে খুব ভালো লাগবে। আর বাচ্চারা বলছে সাদা মিষ্টি খাবে, 3 ভাই বোন 3 পিস, সেজন্য 3টা মিষ্টি একই রকম নিয়ে এসেছি। যে আমি টেবিলটাকে সাজিয়ে নিয়েছি। আর এখানে কিছু সন্দেশ নিয়ে এসেছি। প্রতি ঈদে কিন্তু আমি এই সন্দেশগুলো কিনে নিয়ে আসি। বাচ্চারা এটা খেতে ভীষণ পছন্দ করে। ঈদের দিন সারাদিন বাসায় থাকে আর যখন বাইরে যায় তখন ব্যাগে করে এগুলো নিয়ে যায়। তো এই যে আমি টেবিলটাকে একটু গুছিয়ে নিলাম। আর এখানে সেমাইটাও কিন্তু অলরেডি আমার রান্না করা হয়ে গিয়েছে। তো এখানে বাচ্চাদের জন্য কুকিজ নিয়ে এসেছি। ওরা 3 পিস কুকিজ খেয়ে নিয়েছে আর 3 পিস আমি এখানে নিয়ে এসেছি। এই 1 পিস কুকিজের দাম নাকি 70 টাকা করে। আমি তো শুনে অবাক হয়ে গিয়েছি যে এত এক্সপেন্সিভ এগুলো। তো বাচ্চারা বলল ওগুলো নাকি খেতে ভীষণ মজা, সেজন্য ওরা 3 পিস খেয়েছে, আবার আসার সময় 3 পিস নিয়েও এসেছে। তো আমি এখন কিচেনে চলে এসেছি আর আমি নামাজ পড়ে এসে একদম হাঁপিয়ে গিয়েছি। মানে রান্না আজকে শেষই করতে পারছি না, যেহেতু রান্না গুছাতে পারিনি সকাল থেকে, সেজন্য অনেকটাই লেট হয়ে গিয়েছে। আমার মনে হয় আজকে রান্না শেষ হতে হতে আমার 2টা বেজে যাবে। এখন সময় প্রায় 11টার মতো বেজে গিয়েছে। আর আজকে আমি সাগুর একটা ডেজার্ট তৈরি করছি। এখানে আমি দিয়েছি অল্প পরিমাণে কর্নফ্লাওয়ার, তার সাথে দিয়েছি গুঁড়া দুধ, হালকা পরিমাণে চিনি ইউজ করেছি, আর সাগু দিয়েছি 1 কাপের মতো। আর তার সাথে সেমাই দিয়েছি, বাদাম দিয়েছি, গুঁড়া দুধ দিয়েছি 1 কাপের মতো, দিয়ে খুব ভালোভাবে কিন্তু আমি নাড়িয়ে চাড়িয়ে মিশিয়ে নিচ্ছি। আর সাথে বাদাম বাটা দিয়েছি আর কিছু কিশমিশও সবার লাস্টে দিয়েছি। সাগুদানাটা এখন অলরেডি সিদ্ধ হয়ে গিয়েছে আর সেমাইটা কিন্তু একদম ঘন হয়ে এসেছে। তো এটাকে আমি একটু হালকা ঠান্ডা করে নেব, তারপর ডাইনিংয়ে পরিবেশন করে নেব। এটা খেতে আমার কাছে ভীষণ ভালো লাগে, তো ভাবলাম আজকের এই রেসিপিটা আপনাদের সাথে শেয়ার করি। তো এখন সাগুদানার যে ডেজার্টটা আমি তৈরি করেছি সেটা আমি গ্লাসের মধ্যে অল্প অল্প করে প্রথমে নিয়ে নিচ্ছি। আর এটা তৈরি করার পর অবশ্যই ফ্রিজে রেখে দিবেন 1 থেকে 2 ঘন্টার জন্য। তারপর এটা যখন ঠান্ডা হয়ে যাবে খেতে ভীষণ ভালো লাগে। এখন আমি একটু পরিবেশন করে নিচ্ছি, মানে একটু ডেকোরেশন করে নিচ্ছি। কিছু আনার কেটে নিয়েছি এখানে আমি। প্রথমে আমি কিছুটা পরিমাণ আনার দিয়ে দিচ্ছি চারপাশ দিয়ে। তার মধ্যে আমি কিছু দিয়ে দিব, এখানে আমি কেটে নিয়েছি আঙুর, তার সাথে বাদাম নিয়েছি। আপনারা আপনাদের পছন্দ মতো কিন্তু ফ্রুটস দিয়ে এটাকে সাজাতে পারেন। আবার ইচ্ছে হলে এটার উপর আইসক্রিমও দেওয়া যেতে পারে, আবার মিষ্টিও দেওয়া যেতে পারে। যার যেরকম পছন্দ ওরকম অনুযায়ী কিন্তু এটা সাজিয়ে নিতে পারেন। তো আমি সালমানকে বললাম তোমরা খেয়ে নাও, ওরা বলছে না এখন খাবো না, পরে খাবে, যখন ডাইনিং সুন্দর করে সাজানো গুছানো হবে তখন খাবে। আসলে সব সময় যেহেতু আমি ডাইনিংটাকে সুন্দরভাবে গুছিয়ে রাখি, বাচ্চারা নামাজ পড়ে এসে দেখে ডাইনিং গোছানো হয়ে গিয়েছে, তখন ওদের কাছে নাকি খেতে ভীষণ ভালো লাগে। তো সেটাই আজকে বলছে ডাইনিংটা সুন্দরভাবে সব কিছু দিয়ে গুছিয়ে নাও, তারপর আমরা রেডি হয়ে এসে সবাই বসে খাবো। তো ওই চিন্তায় বাচ্চারা বসে আছে। এদিকে তো অনেক লেট হয়ে গিয়েছে, আমার রান্না বাড়া শেষ হতে হতে আজকে প্রায় 1টা 2টা বেজে যাবে। তো যাই হোক, আমি এখানে যে সাগর ডেজার্টটাকে একটু ডেকোরেশন করে নিলাম। দেখতে কি সুন্দর লাগছে, কালারফুল লাগছে, কিন্তু খেতেও ভীষণ ভালো লাগে এটা। তা আমি এগুলো ফ্রিজে রেখে দেবো ঠান্ডা হওয়ার জন্য। আর এই যে আমি এখানে সেমাই রান্না করে নিয়েছি, এটা ঘিয়ে ভাজা সেমাই ছিল। ওই সেমাইটা খেতে অনেক মজা। আর ঈদ মানে তো সেমাই, সেমাই না রান্না করলে কি হয়। তো টেবিলটাকে আমি সুন্দরভাবে গুছিয়ে নিয়েছি, এভাবে সকালে নাস্তাটা গুছিয়ে নিয়েছি, পরে দুপুরে রান্না বাড়া সব কিছু গুছিয়ে নেব। আর আমি আর মীরা চলে এসেছি এখন রেডি হওয়ার জন্য। সব কিছু রান্না বাড়া গুছিয়ে তারপর আমরা গোসল করে নিয়েছি আর আমি নামাজ পড়ে তারপর এসেছি এখন রেডি হওয়ার জন্য। আমি আর মীরা আজকে যে ড্রেস পরবো এগুলো এখন একটু গুছিয়ে নিচ্ছি। আর ড্রেসের সাথে ম্যাচিং করে আমরা ইয়াররিংস নিয়েছি, তার সাথে চুড়ি নিয়েছি, সবার পছন্দ মতো সবাই কিন্তু এখন একটু গুছিয়ে নিলাম। তো চলুন আমরা এখন রেডি হই। আর এইভাবে কিন্তু সবসময় আমি রেডি হই, আমার কাছে ভীষণ ভালো লাগে আর মন সবসময় ফুরফুরে থাকে। আমার কাছে মনে হয় যে পরিপাটি হয়ে চলাটার মধ্যেও কিন্তু একটা আনন্দ কাজ করে।
ফাইনালি এখন মীরা রেডি হয়ে গিয়েছে আর ওকে বললাম যে এখানে একটু হেঁটে দেখাও তোমার ড্রেসটা। ও তো একটু রাগ হয়ে গিয়েছে যে দেখাতেই চাচ্ছে না, যে না এখন না পরে। তারপর আমিও ড্রেস পরে নিয়েছি, যে আমারটা আমি পরে নিয়েছি। আমার ড্রেসটা কিন্তু ভিডিওতে অত বেশি সুন্দর লাগছে না, বাট বাস্তবে কিন্তু এটা এত বেশি সুন্দর ড্রেসটা, আর এত স্টোনে কাজ করা, অনেক হেভি ওয়ার্ক কিন্তু এটার মধ্যে। আর অনেকে আমাকে জিজ্ঞেস করেছেন ড্রেসের প্রাইসটা কত, সেটা আমি ডিটেলসে পরের একটা ভিডিওতে বলে দেওয়ার চেষ্টা করব। আর এই যে আমি এখন সাজুগুজু করে রেডি হয়ে নিয়েছি, এখন আমি জুতাটা পরবো। আর এই জুতাটা কিন্তু গোল্ডের কালারের একটা ছিল, গোল্ডেন যে কালারটা ছিল সেটা আমার ভীষণ পছন্দ হয়েছে, বাট সেটা আমার সাইজে হয়নি। পরে আমি ব্ল্যাক কালারটা নিয়ে এসেছি। এটার পিছনের সাইডটা কিন্তু আমার ড্রেসের সাথে মিলেছে, বাট এটা কিন্তু মিলেনি ড্রেসের সাথে। তো আমি এইভাবেই জুতাটা নিয়েছি, অন্য ড্রেসের সাথেও পরা যাবে। আর ব্ল্যাক মানে তো সব ড্রেসের সাথেই পরা যায়। তো সালমান বলল তুমি যেহেতু সারারা নিয়েছো, এটার সাথে এটা পরতে পারবা, জুতা বোঝাই যাবে না। তো যাই হোক, এই যে আমার ফাইনাল লুকটা আমি এভাবে সাজুগুজু করে নিয়েছি। তো মীরা আর আমি এখন একটু হেঁটে দেখাবো যে আমাদের ড্রেসগুলো পরার পর কেমন লাগছে। তো ড্রেসটা আমি খুব ভালোভাবে একটু দেখানোর চেষ্টা করেছি। মীরা আর আমি একটু ফ্যাশন শো করে নিলাম ড্রেসটা দেখানোর জন্য। তো মীরা এখন ইয়াররিংস পরবে, হাতে নেলস পরবে, এগুলো এখনও বাকি। তা আমাদের সময় কিন্তু এখন 2টা বেজে গিয়েছে, আমরা এখন লাঞ্চ করব। আমরা এখনও খাওয়া দাওয়া করিনি। সকাল থেকে এখন পর্যন্ত শুধু কাজ আর কাজ নিয়ে এত বেশি ব্যস্ত ছিলাম যে আমরা এখনও খাওয়া দাওয়া করিনি। তো আমরা আগে রেডি হয়ে তারপর খাওয়া দাওয়া করবো। বাচ্চারা রেডি হয়ে বসে আছে, সালমান, শালীন, আপনাদের ভাইও কিন্তু রেডি হয়ে বসে আছে, কিন্তু আমাদের রেডি হওয়া একদমই শেষ হচ্ছে না। আর এই যে আমিও ইয়াররিংস পরে নিয়েছি, মীরা পরে নিয়েছে। তো চলুন আমরা এখন খাবার দাবার খেয়ে নিই। আর হ্যাঁ, আজকে ঈদের দিন আমরা কোথায় কোথায় গিয়েছি, ঘোরাফেরা করেছি, সব কিছু মিলিয়ে কিন্তু আজকের ব্লগ আপনাদের সাথে শেয়ার করব। আর আজকের ব্লগটি কেমন হয়েছে অবশ্যই আমাকে কমেন্টের মাধ্যমে জানাবেন। অনেকেই আমার ব্লগ এত বেশি পছন্দ করেন, আগের যে আপুরা আছেন তারা তো সবসময় আমাকে কমেন্ট লিখেন। আমরা গলায় আর কিছু পরিনি আজকে, যেহেতু ইয়াররিংসগুলো অনেক বেশি বড় বড় ছিল, সেজন্য আমরা গলায় আর কিছু পরিনি। তো মীরা কিছু ফটোশ্যুট করে নিচ্ছে পাখির সাথে। আমাদের এই পাখিটা মাশাআল্লাহ খুবই সুন্দর, মিশুক আমাদের মতোই, আমাদের সাথে একদম মিশে গিয়েছে। আর এই যে আমাদের সপরিবারে সবাই মিলে এখন আমরা লাঞ্চ করে নিব। আমি টেবিলটাকে প্রথমে গুছিয়ে তারপর রেডি হওয়ার জন্য চলে গিয়েছিলাম। তো জোহরের নামাজ পড়ে আমি রেডি হয়েছি, তারপর এখন আমরা বসেছি সবাই মিলে খাওয়া দাওয়া করব। তো আমাদের ফুল ফ্যামিলি দেখে সবাই কিন্তু মাশাআল্লাহ বলবেন। আর মীরা দেখতে চলে এসেছে যে কী রান্না করেছি। ও অবশ্য জানে, ও আজকে সেমাই রান্নার সময় আমাকে অনেক হেল্প করেছে। সেমাই কাকলেটটা আজকে মীরাই তৈরি করেছে। মাশাআল্লাহ এই প্রথমবার সে সেমাই কাকলেট তৈরি করেছে, সেটা খেতে অনেক বেশি মজা হয়েছিল। আমাকে বলেছিল সেমাই কাকলেট বানানোর জন্য। তো আমি বললাম যে এই ঈদে আমি সেমাই কাকলেট তৈরি করব না। ও বলতেছে কিভাবে তৈরি করো আমাকে বলে দাও, তাহলে আমি বানাবো। পরে সে নিজে থেকে সেমাই কাকলেট তৈরি করেছে। সেমাইয়ের যেহেতু 2-3টা আইটেম তৈরি করে ফেলেছি, সেজন্য আমার বানাতে একটু অলস লাগছিল, সেজন্য মীরাকে বলেছি তুমিই তৈরি করো। পরে সে নিজে থেকে কিন্তু সেমাই কাকলেট তৈরি করেছে। আর সালমানকে আমি বলছি যে তুমি সবাইকে বেড়ে দাও খাবার, আর আমি তো বসে আছি, আমি কখন খাবো। আমিও কিন্তু অনেক বেশি ক্ষুধার্ত ছিলাম। আর এখানে যে মাটন রেজালা রান্না করেছি আমি, তো মাটন রেজালাটা খেতে ভীষণ ভালো লেগেছে। প্রথমে চেয়েছিলাম মাটন বিরিয়ানি রান্না করব। তো বিরিয়ানি রান্নার পর কিন্তু বিরিয়ানি দিয়ে অন্য কিছু আর খাওয়া যায় না। তো ভাবলাম মাটন বিরিয়ানি করি, চিকেন রোস্ট করি, সাথে ডিম আর পোলাও দিয়ে রান্না করলে কিন্তু সেটা 2-3 দিনও খাওয়া যায়, কোনো সমস্যা হয় না। আর যদি বিরিয়ানি রান্না করা হয়, দেখা গিয়েছে মাংসগুলো শেষ হয়ে গিয়েছে, ভাত রয়ে গিয়েছে, সেটা পরবর্তীতে খেতে আর ভালো লাগে না, বা বাচ্চারাও পছন্দ করে না।
সেজন্য আমি মাটন রেজালাটাই সবসময় রান্না করি, আর মাটন রেজালাটা খেতে বাচ্চারা অনেক বেশি পছন্দ করে। মিরার তো অনেক পছন্দ হয়েছে মাটনটা, সে সকাল দুপুর বিকাল শুধু মাটন খেয়ে থাকতে পারবে। তো সবাইকে খাবার দাবার রেডি করে দিয়ে সবার লাস্টে এখন আমি চলে এসেছি। সারা সকাল গিয়েছে, এখন সময় 2টা বাজে, এখনও আমরা কেউ খাওয়া দাওয়া খাইনি। আজকের অবস্থা খুবই খারাপ, যেহেতু সকাল সকাল আমি রান্না বাড়া করতে পারিনি, সেজন্য তো ভাবলাম এখন সবার সাথে আমিও অল্প কয়টা খেয়ে নিই। তা আমি রেডি হয়ে এসেছি, আর আমার এখন কেন যেন এত বেশি ঘুম পাচ্ছিল যে আমি খাওয়া দাওয়া বাদ দিয়ে শুধু ঘুমিয়ে থাকি। গতকাল রাতে আসলে ঘুমোতে পারিনি। গতকাল রাতে তো শপিংয়ে ছিলাম, বাসায় এসে রাত 12টার দিকে তারপর রান্না বাড়া সব কিছু একটু গুছিয়ে রেখেছি কিছুটা অল্প পরিমাণে, সেজন্য আমার শুতে গিয়ে রাত 3টা বেজে গিয়েছে। সকাল থেকে তো আবার 6টার দিকে উঠে নামাজে গিয়েছিলাম, এসে আবার রান্না বাড়া সব কিছু গুছাতে গুছাতে আমার অনেকটাই লেট হয়ে গিয়েছে। তো সবার লাস্টে এখন আমি খাবারটা খেয়ে নিচ্ছি। আলহামদুলিল্লাহ আজকের খাবার খুবই সুস্বাদু ছিল, আর খেতেও ভালো লেগেছে। এত তাড়াহুড়োর মধ্যে রান্না করেছি, তবে খাবারগুলো খেতেও অনেক বেশি মজার ছিল। তো খাওয়া দাওয়া শেষ, এখন আমরা সালামি নিব আপনাদের ভাইয়ার কাছ থেকে। প্রতি বছরই আমরা যখন সালামি নিতে আসি আমরা ভুলেই যাই, এই বছরও কিন্তু ভুলে গিয়েছিলাম। পরে আমি মনে করেছি যে তোমরা কেউ কাপড় চোপড় খুলবে না, কিন্তু আমরা কিন্তু সালামি নিব। তো পরে চলে এসেছি, সব বাচ্চারা দিয়ে আমাদেরকে সালামি দাও। আপনাদের ভাইয়াকে বলেছিলাম যে ব্যাংক থেকে নতুন টাকা নিয়ে আসার জন্য। আপনাদের ভাইয়া সময়ের জন্য যেতে পারেনি, আর বলেছে এই ঈদে নাকি নতুন টাকা একদমই পাওয়া যাবে না। সেজন্য কি আর করা, বাচ্চাদেরকে এভাবেই সালামি দিয়ে দিচ্ছে, আর বাচ্চারা বলছে এই সালামি হবে না, আরও দিতে হবে। তো আমি বললাম যে খুশি মনে যে যা দেয় তাই কিন্তু আলহামদুলিল্লাহ বলতে হয়। আর সালামি কিন্তু অনেকগুলো পেলে ভালো লাগে না, অল্প অল্প সালামি পেলে কিন্তু অনেক বেশি ভালো লাগে। ছোটোবেলায় আমরা যখন সালামি পেয়েছি তখন 50 টাকা, 100 টাকা, 200 টাকা এর উপরে কিন্তু আমরা সালামি পেতাম না। আর ওই সালামিগুলোই কিন্তু আমাদের কাছে অনেক বেশি আনন্দময় ছিল, অনেক বেশি আনন্দ পেতাম, আমরা অল্প টাকাতেই খুশি হয়ে যেতাম। আর এখনকার বাচ্চারা অল্প টাকাতে একদমই খুশি হয় না, আর তাদেরকে যখন গিফট করি তারা একদম দামি দামি গিফট চায়, কম দামি গিফট তারা একদমই নিবে না। আসলে এখনকার বাচ্চাদের চাহিদা অনেক বড় বড়, তাদের মন কিন্তু অনেক বেশি বড়। তারা ছোটোখাটো জিনিসে একদমই সন্তুষ্ট থাকে না, আর বড় বড় জিনিসে কিন্তু তাদের সবসময় চাওয়া পাওয়া থাকে। জন্মদিন উপলক্ষে বলেন বা আপনি ঈদ গিফট বলেন, যেটাই দিবেন তারা কিন্তু বড় বড় গিফট চাবে। এখন বাবা মারাও কিন্তু হিমশিম খেয়ে যায় যে বাচ্চাদের কি গিফট দিলে তারা খুশি হবে, নর্মাল গিফট তো তারা একদমই নেবে না। তা আমিও মাঝে মধ্যে সেটা কনফিউজ হয়ে যায় যে বাচ্চাদেরকে কোন গিফটটা দিলে ওরা খুশি হবে, নর্মাল গিফট দিলে তো তারা নিতেই চাবে না। তো যাই হোক, আমরা পরে একটা পার্কে চলে এসেছি হাঁটার জন্য। এটা অবশ্য একটা রিসোর্টে চলে এসেছি, আর এই রিসোর্টটা আমার খুবই পছন্দ, এরিয়াটা আমার ভীষণ ভালো লাগে। সবসময় আমি এই এরিয়াতে আসতে অনেক পছন্দ করি। মানে ঢাকার ভিতরে কোথায় আর যাব, খোলামেলা পরিবেশের মধ্যে আমার কাছে মনে হয় এই জায়গাটাই পারফেক্ট। আর শালিনকে তো একটু পর পর আপনাদের ভাইয়া পাগড়ি বেঁধে দিচ্ছিল, ওর মনটা কেন যেন একটু অফ হয়ে আছে, মানে ঘুমানোর জন্য একদম অস্থির হয়ে আছে যে ঘুমাবে। আজকে আমি বলে দিয়েছি যে যে ঘুমাবে আজকে তাদেরকে সালামি দেওয়া হবে না। প্রতি বছর দেখা গিয়েছে বাচ্চারা খাওয়া দাওয়া করার পর ঘুমিয়ে পড়ে, তখন আবার যখন বাইরে যাব ওদেরকে ডাকাডাকি করতে হয়, ঘুম থেকে একদমই উঠতে চায় না। সেজন্য আমি বলে দিয়েছি তোমরা ঘুমোবে না, তোমরা যদি ঘুম আসো তাহলে কিন্তু সালামি দেওয়া হবে না। সেজন্য শালিনের মন একদমই খারাপ, যেহেতু ঘুমোতে পারিনি। তো এখানে আসার পর আমরা কিছু ফটোশ্যুট করে নিয়েছি। মীরার এখন ফটোশ্যুট চলতেছে, ভিডিও চলতেছে, ও ফটোশ্যুট করছে। মাশাল্লাহ মীরাকে আজকে অনেক বেশি সুন্দর লাগছিল আর অনেক কিউট লাগছিল। তো মীরার পছন্দ মতো মীরা ড্রেস নিয়েছে, ঈদে জুতা নিয়েছে, ওর পছন্দ মতো কিন্তু ও কেনাকাটা করেছে। আর আপনাদের ভাইয়া সালমান শালিন ওদের পাঞ্জাবিগুলো আমি কিনে দিয়েছি। প্ল্যান ছিল সালমানের, বাট কিনে দিয়েছি আমি আমার পছন্দ মতো, কিন্তু আমি কিনেছি। আর পাঞ্জাবিগুলো আমি অনলাইন থেকে নিয়েছি, কোনো শপিং থেকে নেইনি, কারণ জানি সবাই আমাকে কমেন্ট লিখবেন কোথা থেকে কেনাকাটা করেছেন, কোথা থেকে এটা কিনেছেন, অনেকেই কিন্তু জিজ্ঞেস করে বা জানতে চায়। স্বাভাবিক সেটা, অনেকেই কিন্তু দেখার পর অনেকের পছন্দ হয়ে যায়। আমিও এরকম অনেকের কাপড় চোপড় বা অনেকের ড্রেস যখন দেখি আমার পছন্দ হয়ে যায়, তখন জিজ্ঞেস করতে ইচ্ছে করে। যে এরিয়াতে আমরা এসেছি অনেকেই অনেক ধরনের ড্রেস পরে এসেছে, আমার কাছে ভীষণ ভালো লেগেছে। আর সবাই কিন্তু চাই ঈদের দিন নিজেকে নিজের মন মতো সাজানোর চেষ্টা করে, সুন্দর সুন্দর ড্রেস পোশাক আশাকে পরে। তো মাশাল্লাহ আজকে আমরা যে ড্রেসগুলো পরেছি আমাদেরকে অনেক বেশি সুন্দর লাগছিল, আর অনেকেই জিজ্ঞেস করছিল আমরা বাংলাদেশি কিনা। এরকম আরও অনেকবারই কিন্তু আমাকে অনেকবার জিজ্ঞেস করেছে মালয়েশিয়াতে আমি কোন দেশি, আমি পাকিস্তানি নাকি ইন্ডিয়ান। তো সেগুলো কিন্তু আমাদের প্রতিনিয়ত সবসময় জিজ্ঞেস করা হয়। তা আজকে আমাদের পোশাক আশাক দেখে অনেকেই জিজ্ঞেস করেছে আমরা কোন দেশি। ভিডিওটি দেখার জন্য ধন্যবাদ সবাইকে। ঈদ